আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জারে যখন আমরা টেক্সট করি, এই টেক্সটের সময় কিন্তু আমরা যেই ফন্ট ব্যবহার করি, অর্থাৎ ডিফল্ট একটি ফন্ট, যখন আমরা যে কোনো মেসেজ সেন্ড করি তখন কিন্তু ডিফল্ট ফন্টে মেসেজ সেন্ড হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ডিফল্ট ফন্ট থেকে স্টাইলিশ ফন্টে পরিবর্তন করবেন, অর্থাৎ স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে আপনারা মেসেঞ্জারে টেক্সট করতে পারেন, অর্থাৎ মেসেজ সেন্ড করতে পারেন। তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। জাস্ট একটি সেটিং অন করে কিভাবে আপনারা মেসেঞ্জারে অর্থাৎ স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে টেক্সট করতে পারেন সেটি দেখিয়ে দেবো। আর এখানে আনলিমিটেড হিউজ পরিমাণ এখানে স্টাইলিশ ফন্ট রয়েছে। সব ফন্টগুলো এখান থেকে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটি করবেন, অর্থাৎ এই ফন্টগুলো চেঞ্জ করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে। তো প্রথমত এখানে আপনার যে ফোনে প্লে স্টোর রয়েছে, এই প্লে স্টোরে আপনাকে চলে যেতে হবে। সো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে উপরে যে সার্চ বার রয়েছে সরাসরি সার্চ বারে চলে আসবেন। তো সার্চ বারে আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবেন, এই যে এখানে আপনারা লিখবেন ফন্ট কিবোর্ড, FONT ফন্ট, দেন এখানে লিখবেন KEYBOARD। ফন্ট কিবোর্ড লেখার পর প্রথম যে অ্যাপটি পাবেন সরাসরি এই অ্যাপটিকে চলে আসবেন। এই অ্যাপে আসার পর এখানে আপনাকে এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আমি সরাসরি এই অ্যাপটিকে ইনস্টল করে নিলাম। সো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর আমি আবার ব্যাক আসতেছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আপনি সরাসরি এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি। দেন এখানে নেক্সট রয়েছে, আপনি সরাসরি নেক্সট বাটনটি চাপ দিয়ে দিবেন। দেন এখানে আপনি বার্থডে আপনার মতো একটি দিয়ে দিবেন। তো এখানে আমি বার্থডেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর নিজে গেট স্টার্টের উপর চাপ দিয়ে দিবেন। দেন এনেবল ফন্ট কিবোর্ডের উপর চাপ দিয়ে এখান থেকে আপনি ভার্চুয়াল কিবোর্ডে নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনি ফন্ট কিবোর্ড এটাকে এখানে অ্যালাউ করে দিয়ে এখান থেকে ওকেতে চাপ দিয়ে এখান থেকে আবার ওকেতে চাপ দিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। দেন নিচে রয়েছে সুইচ টু ফন্ট, আপনি কী করবেন সুইচ টু ফন্টে চাপ দিয়ে দিবেন। দেন এখানে আপনার যে ফন্ট উপরে রয়েছে আপনি ফন্টটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনি কী করবেন, আপনি কোন ফন্ট দিয়ে লিখবেন, অর্থাৎ আপনার ফন্ট কি, আপনি কোন দেশ। তো এখানে আমাদের যেহেতু ইংলিশে লিখবো এর জন্য আমরা ইংলিশে চাপ দিয়ে এখান থেকে ওপরে দিয়ে ওকে ওকে চাপ দিয়ে দিবেন। দেন এরকম আসলে আপনি এখন সরাসরি কেটে দিয়ে চলে যাবেন আপনি আপনার যে মেসেঞ্জার রয়েছে সরাসরি মেসেঞ্জারে। সো এটা শুধু মেসেঞ্জারে না, সব জায়গায় কিন্তু এটা হবে। তো এখন আমি যেই আইডি দিয়ে আমি এই মানে যেই আইডি দিয়ে মেসেজ দিয়ে যাচ্ছে সেই আইডি চলে আসলাম। তো এখানে একটা আইডি দেখতে পাচ্ছেন। তো এই আইডি দিয়ে এখন আমি আপনাদেরকে মেসেজ করে দেখাবো। তো এখানে চলে আসলাম। সো বর্তমানে কিন্তু আমি যদি এখানে হাই লিখি দেন এখান থেকে আমি সেন্ড করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্ট যে ফন্ট সেটি। সো অর্থাৎ প্রত্যেকটা কিবোর্ডে কিন্তু এইভাবে থাকে। সো এখন আমি যদি আপনাদেরকে একটু স্টাইলিশভাবে দেখাই, যে আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। তো এই ফোনটা এখন আপনারা দেখুন এটা কিন্তু আলাদা একটি ফোন। আমি যদি এই ফোনটা দেখাই, এই ফোনটা কিন্তু আলাদা একটি ফোন। তো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু ফন্ট রয়েছে। আমি যেই ফন্টটা কিনে লিখি সেই ফন্টটা কিন্তু চলে আসবে। তো এখন এখান থেকে আমরা কিভাবে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমি একটি হাই লিখলাম, এটা কিন্তু আমাদের ডিফল্ট ফন্ট। তো ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এখানে একটি যে কথাটি আপনি লিখবেন সেই কথাটি অবশ্যই এখানে লিখতে হবে। তো এখানে আমি একটি মানে ইংলিশ একটি লিখলাম যে কেমন আছে। তো এটা লেখার পর এখন আমরা কী করবো, যে ফন্টটি চেঞ্জ করবার জন্য উপরে যে এই যে নর্মাল রয়েছে, নর্মাল থেকে এগুলো আপনি কি স্লাইড করবেন। তো স্লাইড করার পর এখানে আপনি অনেক ফন্ট দেখতে পাবেন। তো এখানে আমি এই ফন্টটা যদি সিলেক্ট করি দেন এখান থেকে যদি আমি সেন্ড করি, সরি আপনাকে কী করতে হবে, প্রথমে এখানে নর্মাল থাকবে। সো নর্মাল থাকার পর এখন আপনাকে অবশ্যই কাজটি করার আগে আপনি কিন্তু স্লাইড করে যেই ফন্ট দিয়ে লিখতে আছেন সেই ফন্টটি অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো তার নাহলে কিন্তু আপনি পারবেন না। তো এখন আমি এই ফন্টটিকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন দিই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি ফন্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা দ্বিতীয় ফন্টটা সিলেক্ট করি। তো এখন আমরা ওই ফন্টটাই লিখে এখানে দেখতে পাচ্ছেন ওই ফন্টটাই কিন্তু আবার চলে এসেছে, অর্থাৎ অন্য ফন্ট দিয়ে এসেছে কিন্তু লেখায় ওইটাই। তো এখানে আমি আরেকটু লিখি, দেখতে পাচ্ছেন আরও কিন্তু সুন্দর হয়েছে। এখানে হিউজ পরিমাণ কিন্তু এখানে ফন্ট রয়েছে, আপনি যে কোনো এখানে লেখা লিখতে পারবেন। যে আমি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু অসাধারণ এখানে ফন্ট রয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে মূলত এখানে আনলিমিটেড আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আপনার মনে করেন এখন আপনার এই ফন্ট চেঞ্জ করার সব কাজ শেষ। তো এখন আপনি আর কিছু অন্য কিছু লিখতে চাচ্ছেন না। তো এখন আপনি আগের মতো নর্মালে আসতে চাচ্ছেন, এই জন্য এখানে রয়েছে নর্মালে চাপ দিয়ে দেবেন। এখন আপনি আগের মতো এখানে চলে আসবেন। তো এখন আপনি চাচ্ছেন যে আপনি আর এই কিবোর্ড ইউজ করতে যাচ্ছেন না, এখন রেডিমেড কিবোর্ড, এখানে কিন্তু বাংলা কিবোর্ড নেই। সো এর জন্য আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ কিবোর্ডে জাস্ট, এখন আপনি যদি বাংলা কিবোর্ড ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে এখন কী করতে হবে, যে এটাকে চাপে ধরবেন, অ্যাপটিকে চাপে ধরার পর অ্যাপ ইনফোতে চলে যাবেন। অ্যাপ ইনফোতে আসার পর এখানে আপনি এখানে চাপ দিয়ে স্টোরেজে চাপ দিয়ে এখানে ক্লিয়ার স্টোরেজে চাপ দিয়ে দিবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে, ক্লিয়ার ডাটা হয়ে যাবে এবং এই কিবোর্ডটি কিন্তু সরে যাবে। এখন আমি যদি এখানে আসি, তো
তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওই কিবোর্ডটা এসে যখন আমরা স্পেস বাটন চাপে ধরে এই যে রিডিমিট কিবোর্ডটা সিলেক্ট করে দিলাম, এখন কিন্তু আমাদের আগের মতো বাংলা কিবোর্ড এখান থেকে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগের মতো বাংলা কিবোর্ডে চলে এসেছে। সো এইভাবে মূলত এখানে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন এই অ্যাপ দিয়ে। আর এই অ্যাপের লিঙ্ক আমি আমার আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে পারেন অথবা প্লে স্টোর সার্চ করে নিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।